আউলিয়া লাই মৃত্যু অলিদের মরণ নাই, আর আউলিয়া লাই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে আইরে কথায় আর বলেছে অলিদের মরণ নাই, অলিদের ঠিক না। বলেছে দিনের নবী আর বলেছে সেই কথায় আর সরকারে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি, জিলানের আগুন হয় পানি। তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি, জিলানের আমি একটু ওই দিক ঘুরে বসছিলাম, কয় না দেওয়া ওই দিক ঘুরে বসা যাইব না। এই সিগারেট জন্য লুকে না খায়, আমি দেখা দেখা। আচ্ছা পুরো ঘুরে বসা আছে না, আছে না? বাবার সমান সরকার সাগরের বাবার সমান বয়স লোক এখানে আছে, অনেক পুরো আমারও আছে। হ্যাঁ, এখন একটু সম্মান তো করতে হয়। মায়েরা বসে দিচ্ছে, বাচ্চারা বসে সিগারেট সবাই কম বেশি খায়, আমি তেমন একটা খাই না। মাঝে মধ্যে হয়তো দুই একটা, অন্য কোনো পদক বস নেই। আল্লাহ রহমত, আমাদের দোয়া। হ্যাঁ, ইউটিউবে ছাড়বো, ছাড়লে কি করে ওরা যা বেচতে পারে। তাই এগুলো আমি দেখে রাখি, কে কি ছাড়ে সব স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিই, নোট করা আছে। ভালো হইলে ভালো, তারপর জিজ্ঞাসা যা করে দিলাম। ছাপায় টাপায় খায় নাকি? আমি আবার বাইরে গেলাম, বাইরে গেছি কেন, সরকারের এক বক্তব্য হইতেছে, বাজান আপনার একটু টিভি দিই। ওই যে আমি বলছি যে আমারও টিভি, এই বক্তব্য আমার একটু টিভি দিই। আমি আবার চিন্তা করলাম, হ্যাঁ স্টেজে টিভি। অনেকে ভালো মনে করে, আবার অনেকে মনে মনে শিল্পী মানুষটাই কিছু করে না, টিভিটাছে বলে যা। ও আবার টিভিতে যেতেছে, আমি কিন্তু আমারও যদি টিবান ধরে আর যদি ভিডিও করে তাহলে তো বাইরে হয়ে যাবে। আমি আস্তে করে বাইরে যেতেছি, বাইরে গেছি, বুঝছেন বাইরে গেছি কেন, সম্মান দেখানোর জন্য। এখন তুমি বাইরে কয়বার বাইরে যাও, যতটুকু কয়বার বাইরে যাও, আমি একবার গইনে রাখলাম। আরে মিয়া, তোমার লাগানো কয়েকদিন আগে গান হইল, আমার দেখে না তুমি বেহুশ হয়ে গেলে, তুমি আবার বেহুশ হয়ে যাবে, বারবার বাইরে যাই না। আমরা তো ইউটিউবে দেখছেন, সবাই দেখছেন না? আমরা দেখি বেহুশ হয়ে যায়, গান গাইব, পরে গানি গাই আমার একটা করে নিয়েছি সবাই। পরে যদি তুমি বেহুশ হয়ে যাও, আমি গান গামো গাবো আজকে, যে তোমার তুমি দাঁড়াইবে, আমি হাত তোমারই বেড়ে দেবো। তোমার হলে আজকে আমি গান গাইবার আজকে প্রেম খেলা খেলবো। তুমি তো সব
গানটা ভালো। কি গানটা গাইলো রে? খাজা বাবা মার হাবা। তুমি যে চুরি করলা, তুমি বড় পীরের গান গাইবা কেন? একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কয় খাজারে করছে না কথাটা, এটি তো চুরি। নিজের বেলায় শুনলো না, অন্যের বেলায় কিছু না। হ্যাঁ, আমি গান গাইছিলাম যার সাথে নেই প্রেম প্রীতি তার পূজায় কি মঙ্গ শুনিয়ে জানো না রে ভ্রান্ত মন কিসের চিন্তা সার, যার দরবারে আসছি তার একটু গুণকীর্তন করানো লাগে না। আর তুমি তো পাঠাইলে মেরে দিলে নিয়ে একটা বড় চুরি করে গেলা। পাবলিক বুঝতে নাকি সবই বুঝলে। আবার এখন লাঠি লয় এই যে আমারও লালন লাঠি আছে। আমি দেখাই না, আমি আছে মাল আছে কিন্তু আজকে দেখানোর দরকার নিজে থাকলে আমার কাছে এই আছে। তুমি তো সরকারি নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, ও নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, বেলায়েতের বাদশা তুমি মানুষ পথের খুবই গো মানুষ পথের খুবই গো আরে নবীর পরে হইলে নবী আমার বড় পীরে হইতো নবী, নবীর পরে হইলে নবী পীরে হইতো নবী, বেলায়েতের বাদশা তুমি মানুষ পথের খুবই গো আমার পথের খুবই আরে পথের খুবই গো আমার পথের খুবই আর পথের খুবই গো আমার পথের খুবই আজও কেমন তোমার ভাই তোমার হাবি মনের কথা মনে করে যাবো, বাইক নিয়ে যাবো না, টাকা তো লইল না। আর কমিটির টাকা মনে আজকে নিব কোন জায়গার ব্যাস কোন জায়গায় লাগিয়ে দিছে টাকা, কিন্তু দরবারে কোন থেকে আমাকে যখন 100 টাকা দিছে ওই টাকাটা আমি নিচ্ছি। আমি বলছি সরকারের যারা ভক্ত থাকো টাকাটা আজকে নিয়ে নিব না, কারণ ওরা যদি আগে বাপেরে দিব, তারপর যদি পাশে শিল্পী পায় তাইলে হয়তো দিলে দিতে পারে, নাও দিতে পারে। সবজি কলা দিয়ারে মুর্শিদ ভোজি আরে সেই না কলা গাছে থাকবে, সেই না কলা গাছে থাকবে আগে খায়া ফুলে রে কি দিয়া ভোজি রে। আরে আল্লাহ রে আল্লাহ কত দিয়ে গেলাম, এটা গান আছে না? আচ্ছা 3টা গান আমি গাইলাম, এইবার তো চুরি দিয়ে গেল, বিচার করেন আপনারা বিচারক। আমি 3টা গান গাইলাম, এই পর্যন্ত গান আমার কত হয়েছে? প্রথম 3টা, মাঝখানে 2টা, আর এখন একটা হয়ে গেছে। কয়টা হয়েছে? 6টা। আর উনি গেছে কয়টা? এই বলতে 4টা গেছে, আমার আর একটা রয়েছে। যদি বুদ্ধিমান হইতো তাহলে একটা গান গাইতো। ঠকাইছেন আপনাকে? আপনাকে ঠকাই নেই? একটা গান বেশি গাইতে পারতো না? এই কি করতে হইতো? এটার একটা চুরি, অরিজিনাল চুরি। আমি চুরি করি না, আমার লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়া ডাইরেক্ট তুলছে তারা ঢালে ডালি তুলছে তারা তুলছে তারা যারা হিন্দু মুসলমান যে
যেইভাবে বসে শুনছেন গিটার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, নীরব থাকতে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, কথা বলতে কি বিচার গানের মজা রয়। আমার যাহা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে, তারা ইয়া সুন্দর ভাবে বুঝাইল সবারে। এই নতুন করে প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আর যেইভাবে যে কথা বলি কথা বন্ধ না, সবার মাঝে তার কথা সত্য বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন তো ভাই, আমি অল্প কথায় কথা বলি, জবাব দিতে চাই। তিনি এইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা আমি জবাব দিব রাজা, জবাব দিব রাজা, জবাব দিব রাজা করে শুনিবেন আল্লাহ তাকে একটি কাজ করতে করে দিল মানা। ওই কর্মটি কোনো মানুষ হয়ে যদি কোনো মানুষ করে অন্যায় ভাবে, তাহলে তাকে দোজখের আগুনে পুড়াবে আমার আপে মালের সাই। এই কথা কোরআনে বলে গেছে, আমি ভুলি নাই। সেই কর্মটি করে বড় পীর দুনিয়ায় আসিল, তাহলে আল্লাহ যে পড়াবে। বলো কথা বলো। আব্দুল কাদের জিলানী তিনি আউলিয়ার শ্রেষ্ঠ। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী তাহলে কি আল্লাহর আইন অমান্য করলেন? মায়ের গর্ভে ছিল বড়পীর। একদিন এক ভিক্ষু ভিক্ষা করতে যায়, সর্বঙ্গ ঢাকা ছিল কাপড়ে। আমার বড় পীরের মায় হাতটা শুধু বাহিরে ছিল। ভিক্ষু দুয়ারে থেকে বলে, কে আছো বই, আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। আসি দুয়ারে দাঁড়িয়ে। মা জননী শুধু চোখটা দেখা যায়, হাতটা দেখা যায়। মা হাত বাহির করে কিছু ভিক্ষা চাউল যাই হোক নাকি ভিক্ষুককে দিতে যায়। ভিক্ষুক তার নজরে লক্ষ্য করে যায়, হাতের রূপটার এমন, অঙ্গের রূপ না জানি কেমন, এত সুন্দর হাত, আর রূপটা জানি তার কেমন। কি করলেন? মায়ের ইজ্জত হরণ করার জন্য সামনে অগ্রসর হইল ভিক্ষুক। বাড়িতে ওই দিন কিন্তু কোন পুরুষ লোক ছিল, আছে না কিছু ভণ্ড লোক? কি বাবা কথা বলুন? দর্শনকারী কয়, রেপিস্ট দর্শন। আল্লাহর গজব না কি হবে? কোন সন্তানকে যদি তার কোন সন্তান সামনে থাকে আর তার মাকে যদি দর্শন করতে চায় বা ধর্ষণের চেষ্টা করতে চায়, কোন ব্যক্তি সেই সন্তানকে সহ্য করতে পারে? আমার বড় পীর ছিল মায়ের গর্ভে, তিনি যে আউলিয়া। মা যখন নিরুপায় যখন আল্লাহর কাছে চাইলো, আল্লাহ দয়া করো, আমার ইজ্জত রক্ষা করো। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ হইতে নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত
বাহির হয়ে গেলেন তিনি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি করলেন? নিঃশ্বাসের সহিত নাসিকা দ্বারা মায়ের গর্ভ থেকে বাহির হলেন। বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করলেন। বাঘের রূপ ধারণ করে, কত বড় আসপর্দা, তুই আমার মাকে অসম্মান করবি, আমি তোকে ছেড়ে দিব? বেয়াদব! ওই ভণ্ড ফকিরের ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। ওই ভণ্ডের ঘাড় মস্কাইলেন, তাকে হত্যা করলেন। আবার মায়ের গর্ভে চলে গেল। বড় পীর দুনিয়ায় আসার আগে মানুষকে খুন করিল, হত্যা করলেন। এখন আল্লাহ পাক বলে, কোনো মানুষ হয়ে যদি কোনো মানুষকে হত্যা করে, অবশ্যই তাকে আমি দুটোতে আগুনে পোড়াবো। কিন্তু বড় পীর কি করলেন? ও তো মানুষ ছিল না, ও তো পশুর ব্যবহার করেছে। পশুর সাথে পশুর ব্যবহার করা যায়। বড় পীর একটা বাঘের রূপ ধারণ করলেন। আল্লাহ না করুক, সাপে কাটে না মানুষকে, সাপের কোনো বিচার হয়? বাঘে নিয়ে যায়, কুমিরে খায়, বিচার নাই। তারপরে একটা কথা বলি, দেখেন বিচারালয়ে যিনি হাকিম বিচার করে, তিনি কি করে? তিনি রায় দিয়ে দেয়, বিচার হইলো, আর ওই জল্লাদ দিয়ে ফাঁসি দিয়ে দেয়। জল্লাদের কিন্তু আর কোনো সমস্যা রাষ্ট্রীয় আইনে নাই, ওর বরং পুরস্কৃত করা হয়। বরং আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক দোয়া করলেন, পুরস্কৃত করলেন, মায়ের ইজ্জত তুমি রক্ষা করেছো। কিছু ভণ্ড লোক আছে পৃথিবীতে, কিছু মুনাফিক আছে, মা বাবাকে নিয়ে কথা বলে, মা বাবাকে অসম্মান করতে চায়। ওই মুনাফিকদের অবস্থা তাই, ভণ্ডদের অবস্থা তাই। তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে দুদিন আগে আর দুদিন। খবরদার ভণ্ডামি ছেড়ে দাও। ওরে পাগল মন, সোজা পথে সরল পথে চলো, এই তো নির্দেশন। আল্লাহ পাক বলেন, তাই মানুষ হয়ে মানুষকে অপমান করো না, হত্যা করো না, ঘুষ খেও না, সুদ খেও না, জেনা করো না। তোমাদের জানাই একদিন বিচারের সম্মুখীন হতে হবে। মানুষ হয়ে যদি করো কাজ ওরে আমার ভাই, তার এই তো একটা কথা ছিল। আসলের ভিতরে ছোট করে কথা দিয়ে জবাব দিতে পারে, আরেক কথা জিজ্ঞেস করে আমি শুনলাম কথা বইয়া, ওই কথাটির জবাব দিব আসলে দাঁড়াইয়া। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা, জবাব দিব রাজা সরে, বলিব সবার কাছে করছে নাকি চুরি, এই কথাটির জবাব তুমি আমরা প্রকাশ করি। আর চুরির সাক্ষী হইলই আমার দয়াল নবী, দিনের নবী মোস্তফায়। কিভাবে চুরি করলো বড় পীর বলো নাই আমায়? নবীর ছোট স্ত্রী, কুমারী স্ত্রী, দয়াল নবী মা আয়েশা সিদ্দিকা, যিনি কুমারী ছিলেন, রাসূল যাকে আল্লাহ হুকুমে শাদী করলেন। বিবি আয়েশা, রাসূলের 8 জন সন্তান ছিল, 4 জন ছেলে 4 জন মেয়ে। 2 বিবির গর্ভ থেকে আসছে। বিবি খাদিজার গর্ভ থেকে 7টি সন্তান হয়েছে। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম 4 ছেলে। রুকিয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার মা ফাতেমা। এই 8 জন সন্তান, কিন্তু 7 জন সন্তান হয়েছে এক বিবির গর্ভ থেকে। তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা, তৈয়ব, তাহের, কাসেম। আর রুকিয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগৎ জননী আমার জগৎ ফাতেমা। এই 7 জন সন্তান হইল বিবি খাদিজাতুল কুবরা, উনার গর্ভ থেকে আসছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন নিয়ামতস্বরূপ। আর একটি সন্তান হয়েছে, রাসূলের আরেকজন স্ত্রী ছিল, নাম তার মারিয়া বা মেরি। ওই গর্ভ থেকে একটি সন্তান, ওই মায়ের গর্ভ থেকে আরেকটি সন্তান আসে, নাম তার ইব্রাহিম। এই 8 জন সন্তান নবী। এখন বিবি আয়েশা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষেপ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা হইতে পারবো না? এমন মা আছে না যার সন্তান নাই?
কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিবে কে? আমাকে কবরস্থানে নিয়ে যাবে, বান্ধব নাই রে জগতে। আক্ষেপ করে না, কিছু মা আছে আমার কামাই খাবার স্বাদ দেয়, আমি মরে গেলে আমাকে কান্দে করে কবরস্থানে কে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি কখনো সন্তান হবে না? আমাকে কি কোনো সন্তান মা বলে ডাকবে না? আমার রাসূল বললেন, এই জগতের সকল উম্মত আমার ডাকবে তোমায় মা। ডাকবে কথা শুনে আয়েশা সিদ্দিকা করে কাঁদতো না, আমাকে মা বলে ডাকবে তোমার উম্মত। আমি খুশি গেলাম হয়ে। আরেকটি কথা তোমার কাছে দিবই আমি কই, ইয়া রাসূলুল্লাহ, মায়েদের সন্তান হইলে মায়েরা সন্তানকে স্তনের দুগ্ধ পান করায়, আমি কি কখনো আমার স্তনের দুগ্ধ পান করাইতে পারবো না? আমার রাসূল বলে, আয়েশা রে, আমি তোমাকে জানাই এই আশা কি পূর্ণ হবে তোমার? তোমায় বলে যাই আয়েশা, তোমার এই আশা কি পূর্ণ হবে? তোমার স্তনের দুগ্ধ খেয়ে যাবে অনেক সন্তান। বড় পীর যখন আসলেন, রাসূল বললেন প্রায় বড় পীর আসার 400-450 বছর আগে। আর একদিন বিবি আয়েশা শুয়ে আছে, স্বপ্ন যোগে তিনি দেখে তার ঘরের ভিতর কে যেন একজন এসে মায়ের স্তনের দুগ্ধ যেভাবে খায়, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আহা, মানুষ জান্নাতের খাবার জন্য কত কত ইচ্ছা পোষণ করে, জান্নাতে যাবো, জান্নাতে খাবার খাবো। ওরে মিয়া, জান্নাতের চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়ার মধ্যে দিয়েছে তোমাকে, ওটা জান্নাতেও পাওয়া যায় না। ওই খাবার হচ্ছে যার যার মায়ের স্তনের দুগ্ধ। অনেক সন্তান সেই মাকে কষ্ট দেয়, আছে না? বাবাকে কষ্ট দেয়, কথা নাই আর শুনি। যে লালন পালন করে বড় করেছে তোমার ত্রিভুবন, হযরত মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে চেয়ে দেখে আর ঘরে স্বপ্ন জগৎ কেটে নয়া ছিল, মায়ের বুকের কাপড় খুলিয়া দুগ্ধ খেয়ে গেল, চলে গেছে, সকাল হয়ে গেছে। মা আয়েশা ঘুম থেকে উঠেছে, মা আয়েশা হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে তার বুকের কাপড় ভেজা। সুবহানাল্লাহ। আয়েশা বলে, এটা কেমন হলো? আমার সন্তান নাই। বুঝতে না আর পাই। বিবি আয়েশা প্রত্যুষে আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলছে নবীর ধারে, নবী গো, আমি তো সন্তানের জন্য হইতে পারলাম না, কিন্তু আমার মনে হচ্ছে গত রাত্রে আমার ঘরে কে যেন আসছিল, এসে আমার বুকের কাপড় সরিয়ে আমার স্তনের দুগ্ধ পান করে গেছে। আমার রাসূল বলে, আয়েশা, তোমাকে বলছিলাম না, তুমি একদিন আক্ষেপ করে বলছিলা তোমার মনের আশা পূর্ণ হবে কিনা? ইনি বরফে আব্দুল কাদের জিলানী তোমার ঘরে এসে প্রেমের চুরি করে তোমার স্তনের দুগ্ধ পান করে ফেলে আকিল করে গেল। সুবহানাল্লাহ। বিবি আয়েশা কথা শুনি হলো বড় খুশি। এই তো তার প্রশ্ন ছিল, আমি প্রকাশিত, এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর কথা নাই। বেশি কথা সবার মাঝে আর বলবো না রে ভাই। আমি যা করব আমার শিষ্যরা তো তাই করবো নাকি? এটি ইশারা দিলাম, আমি যা করবো আমার পোলা বানাও তো তাই করবো। জ্ঞানী লোকের জন্য ইশারাই কাজ, অজ্ঞানী লোক বুঝাইলেও বুঝে। সব জ্ঞানী মানুষ বুঝবো, আপনার তো আরো জ্ঞানী। প্রশ্ন করবো এবার, চমৎকার জবাব হয়েছে গত আসরে, যেটা ভালো হয় সে কথা নিয়ে কোনো আলোচনা নেই। সামনে বেড়ে জিজ্ঞাসা করতে চাই হযরত খাজা বাউলুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এক ব্যক্তি চলে গেলেন ভাই, খাজা বাউলুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দশা
96 লক্ষ লোককে ভারতবর্ষে ইসলামের শিক্ষা দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কত লক্ষ লোক? 96 লক্ষ লোক। বিভিন্ন জীবনীতে বিভিন্ন ভাবে পাওয়া যায়। 96 লক্ষ লোককে ইসলামের শিক্ষা দিলেন। এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে গেলেন, গিয়ে বলেন যে আমি ইসলামের শিক্ষা নিতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি না করলেন, তোমাকে ইসলামের শিক্ষাও দিব না, তোমাকে বায়াতও করব না। 96 লক্ষ লোককে যিনি বায়াত করতে পারে, ইসলামের শিক্ষা দিতে পারে, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোককে না করলো। কারণটা কি? এখন যে পীরেরা বায়াত করে তাগো কাছে গেলে কি বলে, জিগায় কি রে, এই কামটা করস না জানা দরকার আছে না নাই?